ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর খবরে উত্তাল হয়ে ওঠে বন্দরনগরী চট্টগ্রাম। গতরাতে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। নগরীর ২ নম্বর গেট এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় সড়ক অবরোধ করেন। এরপর চশমা হিলে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেলের বাড়িতে গিয়ে ভাঙচুর ও আগুন দেয় বিক্ষোভকারীদের একটি অংশ। আরেকটি অংশ খুলশীতে ভারতীয় সহকারী হাইকমিশনের সামনে গিয়ে অবস্থান নেয়। তারা সেখানে ঘেরাও করে ভেতরে ঢোকার চেষ্টা চালায়। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাদের সংঘর্ষ হয়। এতে আহত হয় অন্তত ৫ জন। ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়া বিক্ষোভ হয়েছে বড়পোলে। সড়ক অবরোধ করা হয় ফটিকছড়িতে। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। সোহেলি, আমি আছি আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে, যেখানে জুমার নামাজ শুরু হচ্ছে। সে জুমার নামাজের পরই এখানে একটি কফিন মিছিল বের করার কথা রয়েছে বিক্ষুব্ধ জনতার। আর এছাড়া নগরীতে আবার আরেকটি বিষয়, এখানে কিন্তু মিছিলের পূর্বে একটি গায়বানা জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে শহীদ ওসমান হাদির। আর এছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি, নগরী আরও বেশ কিছু জায়গায় বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গুলজার মোড়, চকবাজার গুলজার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল হয়ে শুরু করে সেটি প্রবর্তক মোড় হয়ে তারপর ২ নম্বর গেট গিয়ে সেখানে সড়ক অবরোধ করার কথা রয়েছে। আর এছাড়া বড়পোলে আরেকটি কর্মসূচি রয়েছে, সেখানেও সড়ক অবরোধের কথা রয়েছে। নতুন ব্রিজে সড়ক অবরোধের কথা রয়েছে। এছাড়া আরও বেশ কিছু, অর্থাৎ জমিয়তুল ফালাতে ইসলামী ছাত্র শিবিরের কর্মসূচি রয়েছে। সবকিছু মিলে পুরো নগরীতে কিন্তু আজকে জুমার নামাজের পরপরই মূলত পুরো নগরীর বেশ কয়েকটি জায়গায় বিক্ষুব্ধ জনতা তারা অবস্থান নেবেন। তারা তাদের যে ক্ষোভ সেটি আসলে প্রকাশ করবেন। তারা বলছেন যে ওসমান হাদিকে যারা এই নৃশংসভাবে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, এবং তারা যদি ভারতে পালিয়ে থাকে সেখান থেকে নিয়ে এসে তাদেরকে বিচারের মুখোমুখি করার যে দাবি সেটি আসলে তারা জানাচ্ছেন। আর পাশাপাশি তারা বলছেন দেশকে অস্থিতিশীল করার জন্যই মূলত এই যে গভীর চক্রান্তর অংশ হিসেবে এমন নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা বলছেন এক হাদি চলে গেছে, কিন্তু তারা লক্ষ্য হাদি হয়ে রাজপথে থাকবে। তারা হাদির যে আদর্শ, সে আদর্শ লালন করে তারা আগামীর যে বাংলাদেশ, সে বাংলাদেশ তারা প্রতিষ্ঠার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। আর এছাড়া আমরা গতকাল রাত থেকে এখন পর্যন্ত কিন্তু চট্টগ্রাম নগরী উত্তাল রয়েছে। সকালবেলায় যেহেতু আজকে শুক্রবার জুমার দিন, সেই জন্য কিছুটা শান্ত ছিল। এখন জুমার নামাজের পরই আবার সবাই আসলে রাজপথে নেমে আসবেন, এবং হাদি হত্যার প্রতিবাদে তারা তাদের যে কর্মসূচি সেটির মাধ্যমে মূলত তারা জানান দিতে চান তারা আসলে রাজপথে থাকবেন, এবং আগামীতে হাদির যে রেখে যাওয়া স্বপ্ন সেটি বাস্তবায়নে তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সোহেলি। দর্শক, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল রয়েছে বন্দরনগরী চট্টগ্রাম। সেই খবরই আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী ইবেন মীর।